তো আমরা যাচ্ছি একটা নতুন শহরে, যেখানে আমাদের চেক ইন কমপ্লিট। আর আপনাদের দেখাই যে আমরা কোথায় এসেছি। নমস্কার, আমি পূজা। ফেরারি সময়ের আরেকটি নতুন পর্বে আপনাদের অনেক অনেক স্বাগত। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন, আমরাও ভালো আছি। ঘড়িতে বাজে রাত্রি 2টো। আজকের ভিডিও আমি এখান থেকেই শুরু করলাম। অন্যান্য দিন যখন আমি ভিডিও শুরু করি তখন কিন্তু আকাশে সূর্য থাকে, আজ রয়েছে চাঁদ। চারিদিক একদম নিস্তব্ধ। কি যে ভালো লাগছে এখন এই ব্যালকনিটাতে এসে। আজ একটা বিশেষ কারণে আমাদের এতটা তাড়াতাড়ি উঠতে হলো। সমস্ত কিছুই আপনাদের সাথে শেয়ার করব। তার আগে চলুন আমি ঝটপট করে তৈরি হয়ে যাই। ঘড়িতে বাজে এখন 2:50। আপনারা দেখে বুঝেই গেছেন যে আমরা একটা কোথাও যাওয়ার জন্য রেডি হয়ে গেছি। তো আমরা যাচ্ছি একটা নতুন শহরে, যেখানে আমি আর বাবাই আগে কোনোদিনও যাইনি। ব্যাগও আমাদের গোছানো কমপ্লিট, ওদিকে বাবাইয়ের উবার বুক করাও কমপ্লিট। তো আর কিছুক্ষণের মধ্যে উবারে চলে আসবে। আমরা তো খুবই এক্সাইটেড একটা নতুন শহর দেখার জন্য। কোথায় যাচ্ছি সেটা তো আপনাদের অবশ্যই জানাবো, তবে এখন নয়, একদম ডেস্টিনেশনে পৌঁছে। সঙ্গে থাকুন। আশা করি আজকের ভিডিও দেখতে আপনাদের খুব 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 ভালো লাগবে। নিচে যাওয়া যাক, জিনিসগুলো নামানো যাক। চোখে মারাত্মক ঘুম রয়েছে, বুঝতেই পাচ্ছেন। আর এটা 3টের দিকে তো খুব ঘুমটা থাকেই চোখে। তো ঠিক আছে, এক আধ দিন মানিয়ে নেওয়াই যায়। আর নতুন জায়গা, নতুন শহর দেখার জন্য এইটুকু কম্প্রোমাইজ তো করতেই হয়। তো চলুন তাহলে যাওয়া যাক। আমাদের ফ্লাইট আছে সান ফ্রান্সিসকো থেকে, ওই সকাল 6টার সময় না? হ্যাঁ, তো ওই জন্য আমরা 2-3 ঘন্টা হাতে রেখেই চলে যাচ্ছি, যাতে কোনো রকম অসুবিধে না হয়। তো চলুন তাহলে যাওয়া যাক, আর সঙ্গে থাকুন। আশা করি আপনাদের ভিডিওটা দেখতে ভালো লাগবে। আমার পুরো একদম বাড়ি যাওয়ার ফিল হচ্ছে। কয়েকদিন আগে আমরা যখন বাড়ি গিয়েছিলাম তখন আমার পুরো এরকম ফিলটাই হচ্ছিল। এরকম ভোর রাতে আমরা বেরিয়েছিলাম, আর সেটা আনন্দ অনেকটাই বেশি ছিল বাড়ি যাওয়ার। এটাও একটা নতুন জায়গা যাচ্ছি, কিন্তু হ্যাঁ, সেই বাড়ি যাওয়ার মতো অতটাও আনন্দ নেই। তো এবার আর 2-3 মিনিটের মধ্যেই চলে আসবে। বাইরে মোটামুটি ঠান্ডা আছে। কত ঠান্ডা গো? 11 ডিগ্রি টেম্পারেচার। ওই জন্য হালকা একটা জ্যাকেটও নিয়ে নিয়েছি। তবে খুব একটা ঠান্ডা লাগছে না, মানে ভালো লাগছে এই ঠান্ডাটা, তাই না? মানে বেশ ভালোই লাগছে। কিন্তু ফ্লাইটে তো বেশ ঠান্ডা লাগে, ওই জন্য একটা হালকা পাতলা জ্যাকেটও নিয়ে নিলাম। তারপর ওখানেও টেম্পারেচারটা কতটা আছে সেটার জন্য, কখন এখানে তো হ্যাঁ ওখানে গরম দেখাচ্ছি, কিন্তু এখানে তো জানেন কখন ঠান্ডা কখন গরম তার কোনো ঠিক নেই। তো সেই জন্য একটা হালকা জ্যাকেট নিয়ে রেখেছি, যাতে অসুবিধে না হয়। Two of you? থ্যাংক ইউ। গাড়িতে বসে গেছি, চলুন এবারে এয়ারপোর্টের দিকে যাওয়া যাক। এমনিতেই রাতের বা ভোরের শহর দেখতে ভীষণ ভালো লাগে। আর আমাদের বাড়ি থেকে এয়ারপোর্টের দূরত্ব ওই 40 মিনিটের মতো। চলুন তাহলে যাওয়া যাক। আমরা এয়ারপোর্টের মধ্যে চলে এসেছি। আমরা যে এয়ারলাইনটাই যাচ্ছি সেটা হলো সাউথ ওয়েস্ট। চলুন আমরা এবারে চেক ইনটা করে নিই। আমেরিকাতে আসার পর এটা আমাদের প্রথম কোথাও ঘুরতে যাওয়া, আর এই প্রথম আমরা আমেরিকার কোনো এয়ারলাইনে ট্রাভেল করব।
কয়েকটা সিস্টেম আমার ভীষণ নতুন লাগলো। যেমন এখানে দেখুন কয়েকটা মেশিন দেখতে পাচ্ছেন, কয়েকটা কেন বলবো, অনেকগুলো মেশিন রয়েছে যেখান থেকে আপনার ফ্লাইটের টিকিট, ব্যাগের ট্যাগ সমস্ত কিছুই কালেক্ট করতে পারবেন। টিকিট কাটার সময় যে কনফার্মেশন নাম্বারটা দেয়, সেই কনফার্মেশন নাম্বারটা এখানে দিলেই টিকিট আর ট্যাগটা দিয়ে দেবে। আর তার জন্য দেখুন একদম লম্বা কোনো লাইন নেই, খুবই ফাঁকা। আর এখানে আরেকটা ব্যাপারে রয়েছে, আমাদের দেশে যখন ডোমেস্টিক ফ্লাইটের টিকিট কাটি তখন অনেক সময় আমরা সিট বুক আগে থেকে করে নিতে পারি, আবার অনেক সময় আমরা এয়ারপোর্টে গিয়েও টিকিট নিলে ওখানে আমাদের সিট নাম্বার দিয়ে দেয়। কিন্তু এই এয়ারলাইন্সে দেখছি কোনো রকম সিট নাম্বার দিচ্ছে না, ওপেন সিট রয়েছে, শুধুমাত্র বোর্ডিং গ্রুপটা দিয়ে দিচ্ছে। তো ভীষণই স্মুথ ছিল, আমাদের চেক ইন কমপ্লিট, ব্যাগও দিয়ে দিয়েছি, টিকিটও পেয়ে গেছি। তো আমাদের বোর্ডিংটা কটা থেকে শুরু হবে, একটু কটা থেকে বোর্ডিং শুরু হবে? ও আচ্ছা, তো দাঁড়ান এবারে আমরা সিকিউরিটি চেক ইনটা সেরে ফেলি। একটু ভিড় রয়েছে, এই দেখুন। আমাদের সিকিউরিটি চেকিংও কমপ্লিট, খুবই স্মুথ ছিল, কোনো রকম দেরিও হয়নি আর কোনো রকম অসুবিধাও হয়নি। বাবা এই যে একটু জল নিয়ে নিচ্ছে। তো এখনও হাতে অনেকটাই সময় আছে, যাই একটু এয়ারপোর্টটা আরেকবার ঘুরে দেখি, কয়েকদিন আগেই এসেছিলাম। এদিকটাতে দেখুন স্যান ফ্রান্সিসকোতে কি কি বিখ্যাত জিনিস রয়েছে বা এখানে কি কি জিনিস তৈরি হয়েছে সেগুলো কিভাবে স্ট্যাক করে রাখা রয়েছে। বলতে পারেন এসব হতে যে হিস্ট্রিগুলো রয়েছে তা সুন্দর করে এখানে সাজিয়ে রাখা আছে। এই জায়গাটা কিন্তু আগে দেখিনি, আসলে দেখবও বা কী করে, ডোমেস্টিক ফ্লাইট তো আগে কখনো করিনি, তাই এদিকটাতে এসে এই জিনিসগুলো দেখতে পেলাম। কত সব পুরনো পুরনো জিনিস দেখুন এখানে সব রাখা রয়েছে। এখানটাতে আবার স্যান ফ্রান্সিসকোর যে গোল্ডেন গেট রয়েছে তার তৈরির ইতিহাস লেখা রয়েছে। এই জায়গাটাতেও আমাদের কখনো আসা হয়নি, ইচ্ছে আছে গোল্ডেন গেটটা একবার ঘুরে দেখার। ওইদিকে যে D1 গেটটা রয়েছে ওদিকেই আমাদের বোর্ডিং শুরু হবে। দেরি আছে, তাও ভাবছি যাই ওদিকটাতে গিয়েই বসি। আমরা আসলে অনেকটা আগেই চলে এসেছি জানেন, এর আগে তো আমরা এখানে কখনো ডোমেস্টিক ফ্লাই করিনি, তাই জানাও ছিল না যে কতটা সময় হাতে নিয়ে আসতে হবে। এখন মনে হচ্ছে এত তাড়াতাড়ি করে না এলেও হতো, বাড়িতে 4টের সময় বেরোলেও হতো। তো যাই হোক, যখন এসে পড়েছি আর তো কিছু করা যাবে না, ও তো ল্যাপটপ নিয়ে বসেই গেছে কাজ করতে, তাই আমি ভাবছি একা একা কি করা যাবে, যাই আশেপাশে একটু ঘুরে আসি। আসলে এখন তো 4:30 মতো বাজে, তাই জন্য সমস্ত দোকানপত্র খোলেও নি, এই একটা দোকানই খোলা ছিল, তাই ভাবলাম যাই একটু দোকানটার ভেতর থেকেই ঘুরে আসি। এখন শুরু হয়নি, এই বোর্ডিং এই গ্রুপে চলছে, আমাদের সি গ্রুপ, তাই একটুখানি দেরি আছে। এই যে আমাদের বোর্ডিং পাস কমপ্লিট। আমাদের বোর্ডিং গ্রুপ যেহেতু সি ছিল, দেখুন সবার শেষে এসে দেখি ফ্লাইট পুরো ফুল হয়ে গেছে, সিট আর খুঁজে পাচ্ছি না যে কোথায় বসবো। এসে লাস্ট সিটটা পেয়েছি, পুরো ফুল হয়ে গেছে,
সবার লাস্টের সিট এটা, তাই দুটো সিট ফাঁকা ছিল। এখানে তো কোনো রকম সিট আগে থেকে বুক নয়, ওপেন সিট, যে যেরকম পারে বসতে পারে। তো যাই হোক, তাও বসতে পেরেছি। কিন্তু দেখুন, আমি কিন্তু উইন্ডো সিটটা পেয়েই গেছি শেষে এসেও। মাথার উপরে রয়েছে রিডিং লাইট, পার্সোনাল এয়ার ভ্যান্ট এবং ফ্লাইট অ্যাটেন্ডেন্ট কল বাটন। ফ্লাইটের সিটগুলো কিন্তু খুব একটা বড় নয়, তবে হ্যাঁ, শর্ট ট্রিপের জন্য ঠিকই আছে। এখানে একটা সাউথ ওয়েস্ট এয়ারলাইনের সেফটি ইনফরমেশন কার্ড রয়েছে, যেটার মধ্যে সমস্ত নিরাপত্তা সংক্রান্ত তথ্য ছবির মাধ্যমে দেখানো হয়েছে। এটা হলো মেনু কার্ড। সাউথ ওয়েস্ট এয়ারলাইনে কমপ্লিমেন্টারি হিসেবে ড্রিঙ্ক এবং ছোট কিছু স্ন্যাক্স দেবে, কিন্তু অ্যালকোহলিক ড্রিঙ্কস লাগলে সেটা কিন্তু নিজেকেই কিনে নিতে হবে। সেই অপশনও লেখা রয়েছে ওই ডান দিকে। কতদিন পর সূর্যোদয় দেখলাম, কি ভালো লাগছে না আকাশটা দেখতে। দেখুন, চলুন, ফ্লাইট একদম রাইট টাইমে আছে আর ছেড়েও দিয়েছে। তবে এই ফ্লাইটের একটা জিনিসই আমার ভালো লাগলো না, সেটা হলো কোনো রকম চার্জিং পয়েন্ট দেওয়া নেই যে মোবাইল বা ল্যাপটপ চার্জ দেওয়া হবে। তো সে যাই হোক, চলুন, 4.5 ঘন্টার রাস্তা দেখতে দেখতে ঠিক কেটে যাবে। দুগ্গা দুগ্গা বলে এবারে রওনা দিই। প্রায় ঘন্টাখানেক উড়ান কমপ্লিট। আমাদেরকে এই স্ন্যাক্স দিয়েছে, আর ড্রিঙ্কেরও অনেক কিছু অপশান ছিল, কোল্ড ড্রিঙ্কস, বিভিন্ন ধরনের জুস। কিন্তু এই সকালবেলা ইচ্ছে করলো একটু চা খেতে, তাই দুজনেই লাল চা নিয়ে নিয়েছি। আসলে অনেকটা সকালে ওঠা হয়েছে তো, তাই চাটা খেতে ভালোই লাগছে। আর আধ ঘন্টা পর আমরা ল্যান্ড করব। চা খেয়ে একটু ঘুমিয়ে নিতে শরীরটা ভীষণ ফ্রেশ লাগছে। চলুন, আর আধ ঘন্টার অপেক্ষা। ফ্লাইট থেকে নিচের শহরটা দেখতে এত সুন্দর লাগে, মনে হচ্ছে যেন কেউ দেখুন তুলি দিয়ে সুন্দর করে এঁকে দিয়েছে, পুরো যেন ছবির মতো দেখতে লাগছে। আমাদের ফ্লাইট ল্যান্ড করে গেছে। এখন এখানে টাইমে বাজে 12:30। ক্যালিফোর্নিয়া থেকে এখানে 2 ঘন্টা এগিয়ে আছে। হ্যাঁ, তো আপনাদের তো এখনো বলিনি যে কোথায় এসছি। তো চলুন নেমে যাই, ব্যাগ কালেক্ট করি, তারপর বলছি যে কোথায় আমরা এসছি। আমরা যেহেতু সবার লাস্ট সিটে বসেছি, তাই আমাদের নামারও আর কোনো তাড়া নেই, সবার শেষে নামতে হবে। তাই এখানে দেখছি, দেখুন আমাদের ব্যাগগুলোকে কীরকম আলাদা করে দিচ্ছে।
ওপর থেকে দেখে বুঝতে পারলাম যারা আবার ট্রান্সফারে অন্য আবার ফ্লাইট ধরবে তাদের ব্যাগগুলো ওই দিকে আলাদা করছেন, আর যেগুলো এখানেই আমরা নেমে যাব তাদের ব্যাগগুলো আবার এই যে নীল নীল বড় বক্সগুলো দেখছেন এগুলোতে আলাদা করে দিচ্ছে। চলুন তাহলে সবার শেষে আমরা প্লেন থেকে নেমে পড়ি। আমরা নেমে গেছি, এবারে বেল থেকে ব্যাগগুলো কালেক্ট করতে হবে, উবার বুক করতে হবে তারপর। তো চলুন ব্যাগগুলো কালেক্ট করে নিই। দেখেছ ভিড়, লাঞ্চের টাইম না, পিৎজা। আর আপনাদের দেখাই যে আমরা কোথায় এসেছি। আপনারা তো দেখলেন আমরা শিকাগো এসেছি। কত দিন পর আমরা কোথাও ঘুরতে এলাম, কি যে আনন্দ লাগছে কি বলবো। কয়েকটা দিন আশা করি এখানে আমাদের ভীষণ আনন্দ হবে, আর সমস্তটাই সেটা আপনাদের সাথে আমরা শেয়ার করব। তো চলুন আগে গিয়ে ব্যাগটা কালেক্ট করে নিই, তারপর না হয় বাদবাকি কাজগুলো করা যাবে। আমাদের ব্যাগ নেওয়া হয়ে গেছে, চলুন এবারে গাড়িটা বুক করি, যে সোজা একদম হোটেলের দিকে যাই। প্রচণ্ড খিদেও পেয়ে গেছে, এখন ওখানের টাইম ওই 11টা মতো। তো এখন তো আমাদের ব্রেকফাস্ট অনেকক্ষণই কমপ্লিট হয়ে যায়, কিন্তু একটু খিদেও পেয়ে গেছে। আর ফ্লাইটে তো তেমন কিছু খাওয়ারও পাইনি, চা খেয়ে নিয়েছিলাম। তো যাই হোক, চলুন গিয়ে ছাড়া খাওয়া দাওয়া করতে হবে। হাত দেখো। উবারে বসে গেছি। এয়ারপোর্ট থেকে হোটেলের দূরত্ব দেখাচ্ছে ওই আধ ঘন্টা মতো। তবে এখানে জানেন বেশ গরম আছে। সান ফ্রান্সিসকোতে এখন সর্বোচ্চ টেম্পারেচার গেলে ওই 20-22 ডিগ্রি যাচ্ছে, এখানে এসে দেখি 35-36 ডিগ্রি টেম্পারেচার। মনে হচ্ছে লু বইছে, এত গরম। তো যাই হোক, চলুন হোটেলের দিকে যাওয়া যাক। It just goes on hitting the water country.
ভালো হবে, সুন্দর তো লাগবে। কেমন লাগছে? চলো যাওয়া যাক। আমাদের কত নম্বর রুম? It doesn't have the view. That's a nice room. Small but cozy room. কারণ আপনাদেরকেও দেখাই যে রুমটায় কি কি আছে বা রুমটা কেমন। আগে জিনিসপত্রগুলো একটু রেখে দিই, তারপর দেখাচ্ছি। চলুন এবারে আপনাদের দেখাই যে আমাদের রুমটা কেমন। এখানে একটা রয়েছে কিং সাইজের বেড, আর নিচটা পুরো ফ্লোরটা কাঠের, আর বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। তবে হ্যাঁ, একটা দুঃখ রয়ে গেছে, আমাদের যে জানালার ওই দিকের ভিউটা কোনো রকম ভিউ পাইনি। কিন্তু আমরা যখন বুক করেছিলাম তখন দেখেছিলাম যে একটা খুব ভালো সুন্দর ভিউ, কিন্তু কি আর করা যাবে, এসে দেখি শুধুমাত্র বিল্ডিংই দেখতে পাচ্ছি জানালার ওদিক থেকে। আর রয়েছে দুটো টেবিল ল্যাম্প, আর এদিকটাতে রয়েছে একটা বড় টিভি। আর দাঁড়ান আপনাদের দেখাচ্ছি, এদিকটাতে বিভিন্ন ধরনের স্ন্যাক্স, চকলেট, ড্রিঙ্কস এগুলো রাখা রয়েছে, কিন্তু এগুলো একটাও কমপ্লিমেন্টারি নয়। ওই পাশে একটা কার্ড দেখলেন না, ওখানেই মেনু কার্ডে লেখা রয়েছে প্রত্যেকটা জিনিসের দাম কেমন। ইচ্ছে হলেই এখান থেকে খাবার নিয়ে খাওয়া যেতে পারে, তারপর চেক আউটের সময় বিল পে করে দিলেই হবে। এদিকটাতে রয়েছে টেবিল, আর সঙ্গে রয়েছে একটা চেয়ার। আর এদিকটাতে অনেকগুলো র্যাকও রয়েছে জিনিসপত্র রাখার জন্য, আর সাথে রয়েছে একটা কফি মেশিন, আর সঙ্গে দুটো কাপ প্লেটও দিয়েছে, আর এখানে দুটো ক্যানে ওয়াটারও দিয়েছে। কমপ্লিমেন্টারি বলতে এই দুটো জলের ক্যান, আর এদিকটাতে কফি বানানোর জিনিসপত্র দিয়েছে। তবে হ্যাঁ, কফি বানানোর জিনিসপত্র শেষ হয়ে গেলে প্রত্যেক দিনই ফিল আপ করে দিয়ে যাবে। রুমটার মধ্যে কি সুন্দর একটা ছোট্ট ফ্রিজও রাখা রয়েছে দেখুন। আর এখানেও দেখতে পাবেন বিভিন্ন ধরনের ড্রিঙ্কস রাখা রয়েছে, এগুলোও কিন্তু কমপ্লিমেন্টারি নয়। ওই কার্ডে লেখা রয়েছে এগুলোর বিল কেমন, খেয়ে নিলে তারপর বিল পে করে দিতে হবে। তো ফ্রিজটা কিন্তু আমার ভীষণ পছন্দ হয়েছে, একদম মিনি ফ্রিজ। এবারে চলুন আপনাদেরকে আর কি কি জিনিস দিয়েছে সেগুলো দেখাই। এটা তো বাবার হুডিটা আমি রেখেছি, সঙ্গে দিয়েছে একটা বাথরোব, আর এই যে ছাতা, আর সঙ্গে একটা লন্ড্রি ব্যাগ, আর একটা লিস্টও দিয়েছে যে কোন জামা কাপড় কাচতে কত খরচ হবে। তো এখানে পুরোই দেখতে পাবেন একটা লিস্ট করে রাখা রয়েছে। সঙ্গে এখানে রয়েছে দুটো স্লিপার। তবে হ্যাঁ, এগুলো ইউজ করার পর আপনি নিয়ে যেতে চাইলে এগুলো আবার পেমেন্টও করতে হবে, এক একটা ওই $14 করে দাম রয়েছে। তো এরকম দুজোড়া স্লিপারও রাখা রয়েছে। চলুন এবারে আপনাদের বাথরুমটাও ঘুরে দেখাই। বাথরুমটা বেশ বড়। এই যে এখানে একটা বেসিন রয়েছে, সঙ্গে সামনে একটা আয়না, আর এই দিকটাতে রয়েছে মেকআপ রিমুভার ওয়াইপস, একটা হ্যান্ড টাওয়েল, আর এটাতে রয়েছে হ্যান্ড ওয়াশ, আর এটাতে রয়েছে বডি লোশন। আর এখানে অনেকগুলো বাথ টাওয়েলও রয়েছে, তবে হ্যাঁ বলেছে রোজই চেঞ্জ করে দিয়ে যাবে। আর এখানে রয়েছে বাথ টিস্যু, আর সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস দিয়েছে হেয়ার ড্রায়ার। এটা সত্যি রোজই হয়তো প্রয়োজনে লাগবে। আর এদিকটাতে রয়েছে একটা কোমোড, আর এদিকটাতে আলাদা করেই একটা শাওয়ার রুম রয়েছে। এখানে রয়েছে শ্যাম্পু, কন্ডিশনার, আর বডি ওয়াশ। আর এখানে একটা স্টিমারও দিয়েছে, আর এই দিকটাতেও একটা অনেক বড় আয়না দেওয়া রয়েছে। আমাদেরকে এরকম একটা ওয়েলকাম কার্ডও দিয়েছে, সঙ্গে দুটো কুকিজ দিয়েছে। এই কুকিজটা অবশ্য আমি আগে কখনো খাইনি, খেয়ে দেখতে হবে এটার স্বাদ কেমন। আপনারা তো দেখলেন রুমটা কত সুন্দর। এটাই আমরা আসার আগে থেকে বুক করে নিয়েছিলাম।
এটাই আমাদের আপাতত কয়েকদিনের ঠিকানা। এখানে কয়েকদিন থাকবো। রুমটা আমার ভীষণই পছন্দ হয়েছে, ভীষণই ক্লিন। তো চলুন এবারে ফ্রেশ হয়ে যাই, তারপর আর সারাদিন কি করব সেগুলো তো আপনাদের সাথে শেয়ার করব পরবর্তী ভিডিওতে। এই প্রথম আমরা আমেরিকাতে এসে অন্য একটা শহরে এসেছি ঘুরতে। তো আমরা দুজন ভীষণই এক্সাইটেড। ইচ্ছে আছে যতটা সম্ভব হয় পুরো শহরটা ঘুরে দেখার। কোথায় কোথায় ঘুরতে যাই সেটা তো আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। তো আজকের ভিডিও তাহলে এই পর্যন্তই থাক। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সাথে দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন একটা ভিডিও নিয়ে।